ভারত যখনই যখনই বিপদে পড়ে তখনই ভগবান কাউকে না কাউকে পাঠায়, আর আজকে পাঠিয়েছিল তিলক বর্মাকে। বন্ধুরা, পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে নভেম্বর এশিয়া কাপ ট্রফিটা আমাদের ভারতেই আসছে। আমরা এশিয়ার সেরা টিম ছিলাম, আমরা এশিয়ার সেরা টিম আছি, আমরা এশিয়ার সেরা টিম থাকবো। আমরা পাকিস্তান ভিখারির বাপ ছিলাম, আমরা পাকিস্তান ভিখারির বাপ আছি এবং সবসময় থাকবো। আজকের এই ম্যাচটা যে আমরা জিতলাম বন্ধুরা, যখন পাকিস্তানকে 146 রানে অল আউট করে দেয় ভারত, আমি ভাবছিলাম ভাই 5 ওভার আগে জিতবো, কিন্তু পাওয়ার প্লেতে একের পর এক উইকেট যখন হারায় পাকিস্তানের বোলাররা কি করে বন্ধুরা। আজকে যদি ওরা জিতে যেত এই ম্যাচটা, আমাদের মান সম্মান থাকতো না। 140 কোটি মানুষের মান সম্মান পুরো ধুলোয় মিশে যেত বন্ধুরা। কিন্তু তিলক বর্মার 53 বলে নট আউট 69 রান, সেই 2022 সালে বিরাট কোহলির কথাটা মনে পড়ে যায়, যখন হারিস রাউফের বলে উইনিং শট মেরেছিল। হারিস রাউফের বলে বিরাট কোহলি কত ভালো খেলেছিল, ভারতকে বাঁচিয়েছিল। আর আজকে যখন সূর্যকুমার, তিলক, অভিষেক শর্মা একের পর এক আউট হচ্ছিল, তখন প্রথম থেকে শেষ পর্যন্ত তিলক বর্মাই আমাদের এই ম্যাচটা জেতালো বন্ধুরা। কি ম্যাচ বলবো বন্ধুরা, অসাধারণ ম্যাচ আজকে আমাদের সত্যি কথা বলতে বাঁচিয়ে দিল। আমাদের বোলাররা আজকে ভালোই বোলিং করেছিল। মাত্র পাকিস্তানের 112 রানে মাত্র 3 উইকেট ছিল, তারপরে ভারতীয় বোলাররা এত ভালো বোলিং করলো, তারপরে মনেই হচ্ছিল, আমি তো নাচানাচি করছিলাম হাফ ইনিংসের পরে, যে ভাই এটা তো চোখ বন্ধ করে আমরা জিতে যাব। কিন্তু ভাই পাকিস্তান আজকে অনেক ভালো ক্রিকেট খেলেছে। লাস্ট মুহূর্তে পর্যন্ত 19 নম্বর 4 বল ওভার পর্যন্ত আমাদেরকে পুরো হার্টবিট কাঁপিয়ে দিয়েছে ভাই। অর্ধেক মানুষ তো হয়তো হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। ফাইনালি এশিয়া কাপটা আমাদের। আমরা আবারও জানিয়ে দিলাম যে এশিয়ার সেরা দল ভারত ছিল, এশিয়ার সেরা দল ভারত আছে এবং এশিয়ার সেরা দল সবসময় ভারত থাকবে। কি বলবে বন্ধুরা, অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।